আগেই বলে রাখি তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট কি টপিক আমি রেডি করে দেব না তোমরা করবে? আর তোমরা নিজেরা করে যদি একটা অ্যাসাইনমেন্ট রেডি করে দাও, একজনের সাথে আরেকজন মিলতে পারবে না, কিন্তু না মিলে মতো নিজেরটা নিজে রেডি করে পাঠাতে হবে আমার কাছে। এটা ইমেইলে পাঠাতে পারো, শেষে হার্ড কপি জমা রাখতে হবে। হার্ড কপি পরে আমাদের এখানে আসলে জমা দিতে হবে। আর সম্ভব হলে যারা পোস্টে পাঠাতে পারো পাঠাতে পারো, অথবা কয়েকজনে মিলে একসাথে এরিয়া বেসিস, মানে যোগাযোগ যাদের আছে এরিয়া বেসিস সবাই যদি নিয়ে একসাথে পাঠাতে পারো। একসাথে তো সবগুলা তোমরা 65 জন তো পারবে না, ধরো 10-12 জন করে করে যদি পাঠাতে পারো আশেপাশে যারা আসো। অথবা এটা প্রিন্ট কপি হবে না, নিজের হাতের লেখা হবে অ্যাসাইনমেন্ট, নিজের হাতের লেখা। তোমরা এমনি ইমেইলে হাতের লেখা এটা স্ক্যান করে পাঠাতে পারো। আর এটা পাঠাবার পরে হার্ড কপি অবশ্যই জমা দিতে হবে, স্ক্যান কপিও দিতে হবে, হার্ড কপিও দিতে হবে, যাতে একজনের সাথে আরেকজনের মিল না হয়। ওইভাবে করে তোমরা নিজেরা টপিক ঠিক করতে পারো। ওই সিলেবাস প্রথম থেকে আমি যা পড়িয়েছি এর মধ্যে থেকে সিলেবাস তোমরা নিজেরা একটা টপিক ঠিক করবে, যাতে 3-4-5 পৃষ্ঠার একটা আলোচনা হয়। রিপোর্ট যেভাবে জমা দেয় সেভাবে, ঠিক আছে? কোন স্যারে দিয়েছে তোমাদের? জি স্যার, অ্যাসাইনমেন্ট দিয়েছে স্যার। কোন স্যারে দিয়েছে? স্যার বিপুল স্যার, সঞ্জয় স্যার, ওনারা দিয়েছেন স্যার। নিজেরা দিয়েছে না তোমরা নিজেরা রেডি করেছো? স্যার ওনারা নিজেরাই দিচ্ছে স্যার। স্যার ওনারা ওই যে গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে ওখানে স্যার সাবমিট করতে হবে পিডিএফটা, আর বলছে স্যার হার্ড কপিটা রাখতে সেম ভাবে। তা এখন তো আমি ওইটা তেমন জানি না, আমি তাহলে যোগাযোগ করে তাহলে আমি নিজে দিয়ে দেবো, কিন্তু আমারটা তো ভিন্ন ভিন্ন টপিক হবে। আমি 65 জনের জন্য 65টা রেডি করব, আবার ওইদিকে 65 জন আছে ওদের জন্য আর 65টা সেকশন বিতে। ঠিক আছে? ওকে স্যার। আর আমাদের ক্লাস টেস্ট হবে মনে হয় আরেকটা, 3টা ক্লাস টেস্টের মধ্যে থেকে 2টা বেছে নেওয়া হবে। এটা তো তোমরা নিয়ম জানো নিশ্চয়ই, ঠিক আছে? আমরা এখন শুরু করি। আমি বেশিক্ষণ ক্লাস নেব না, 15-20 মিনিট, কারণ এগুলো বইতে আছে। আমরা 16 নম্বর চ্যাপ্টার তোমাদের গতদিন বলেছিলাম 16 নম্বর চ্যাপ্টার শুরু করব। প্রোটেক্টিভ কোটিং ম্যাটেরিয়াল, ওইটাই। স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। যে এটা চ্যাপ্টার 16 পেইন্ট একটা অংশ, প্রোটেক্টিভ কোটিং ম্যাটেরিয়ালের একটা অংশ পেইন্ট। এখানে আরো বিভিন্ন টপিক আছে, তোর মধ্যে আমরা পেইন্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় মাঝে মধ্যে প্রায় সময় আসে। আমি এখানে সংক্ষেপে লিখেছি, ধরো 5-6 পৃষ্ঠার লেখা আমি এই অল্প লেখায় লিখেছি। এই পেইন্ট এটা সবাই আমরা এটার সাথে খুবই ভালোভাবে পরিচিত। এটা পেইন্ট কেন দেয়া হয়? পেইন্ট তোমরা নিজেরা জানো যে
এই হচ্ছে আমার পছন্দ মতো একটা রং করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে মেইন পারপাস হচ্ছে প্রিজার্ভ করার জন্য, যার উপরে দেব সেই ম্যাটেরিয়ালটাকে প্রিজার্ভ করার জন্য। এই জন্য বলা হচ্ছে পারপাসেস অফ দ্য পেইন্ট আর ফোর ফোল্ডস। প্রিজার্ভ দ্য ম্যাটেরিয়াল কোটেড, যাকে কোট করব। কোট মানে তো বুঝো, হ্যাঁ? হ্যালো, জি স্যার। কোটিং তো বুঝো, আবরণ। কোটিং বা কোট মানে একটা আচ্ছাদন, আবরণ। এই জন্য কোটিং ম্যাটেরিয়াল বলা হচ্ছে। আচ্ছাদন যাকে দিয়ে দেয়া হয় তাদেরকে কোটিং ম্যাটেরিয়াল বলা হয়। প্রিজার্ভ দ্য ম্যাটেরিয়াল কোটেড, produce a pleasing appearance, improve sanitary condition, obtain better distribution of light. এই চারটা কারণে পেইন্ট আমরা ব্যবহার করি। তো প্রধান উদ্দেশ্য থাকে প্রিজার্ভ করা, যাতে পেইন্ট দিলে ওই ম্যাটেরিয়ালটা সহজে ডিকে হইতে পারে না, নষ্ট হইতে পারে না। তো প্রপার কোনটা দিতে হবে সেটা নিজেকে সিলেকশন করতে হবে, বা এক্সপেরিয়েন্স থেকে, যাদের এক্সপেরিয়েন্স তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। পেইন্ট কনসিস্ট অফ, একটা পেইন্ট যে লিকুইড ম্যাটেরিয়াল, এটার 5টা অংশ থাকে। এগুলো হচ্ছে কম্পোনেন্ট। পেইন্ট টাইপ না, টাইপ এক কথা, কম্পোনেন্ট আরেক কথা। কম্পোনেন্ট বা কনসিস্ট অফ বলতে বোঝানো হয় এর কি কি অংশ আছে, আর টাইপ বলতে কোন কোন ধরনের পেইন্ট, এটা টাইপ। সবসময় যে কোনো কিছুতেই অংশ আর টাইপ ভিন্ন কথা। অংশ মানে এর পার্ট, আর টাইপ মানে এই প্রকার, কি কি রকম আছে। এখানে 5টা অংশ, এই 5টা অংশ এর মধ্যে এগুলোর বর্ণনা এই তোমার 5, 6, 7 পৃষ্ঠা হইতে পারে। আমি ওখান থেকে শুধু সংক্ষেপে, তোমরা বই আছে, বইতে পড়ে নিতে হবে তোমাদের। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক সময় পরীক্ষায় আসে। What are the various types of paints? Various types of, what are the various components of a paint? What are their functions? Give 2 examples of each. এভাবেও থাকে অনেক সময়। What are the purposes of paint? What are the various parts of a paint? What are their functions? Discuss with examples. এইভাবে থাকতে পারে। মাঝারি ধরনের নম্বর থাকে, একটাতে 15-20 এরকম থাকতে পারে। পেইন্ট 5টা অংশের মধ্যে প্রথম হচ্ছে বেস। বেস কথা দিয়েই বোঝানো যায়, এটাই হচ্ছে মেইন প্রিন্সিপাল একটা অংশ। এটাই পেইন্টের মেইন একটা অংশ, যেটা পুরো পেইন্টকেই ডিজার্ভ করে। এর ভিতরে এর সাথে আরো কি কি দিতে হয় সেগুলো হচ্ছে, এখানে উদাহরণ দিয়েছি আমি কয়েকটা। হোয়াইট লেড, জিঙ্ক হোয়াইট, লেড, আয়রন অক্সাইড। এর মধ্যে আবার কিছু আছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আবার কিছু আছে টক্সিক, কিছু থাকতে পারে পয়জনাস। তো সুতরাং বেস চিন্তা করতে গেলে যেগুলো ক্ষতি হবে না সেই সমস্ত গুলো করতে হয়, এবং এগুলো যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়, সারফেস যাতে নষ্ট না হয়, যাতে রোদে বা এনভায়রনমেন্টাল এফেক্টে যাতে এগুলো ডিকে না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। ভেহিকেল, ভেহিকেল মানে কি? হ্যাঁ, ভেহিকেল শব্দের অর্থ কি জানো না? ভেহিকেল মানে হচ্ছে গাড়ি, মাধ্যম। হ্যাঁ, মাধ্যম জাতীয়। হ্যাঁ, মাধ্যমও বলা যায়। ভেহিকেল এমনি আমরা নর্মাল ওয়ার্ডে বলি এটা গাড়ি, ভেহিকেল। গাড়ি যেমন অন্যদেরকে ক্যারি করে নিয়ে যায়, যারা যারা যায়, এটাও এই ভেহিকেল হচ্ছে সেটা।
অন্যদেরকে সে বহন করে, মানে অন্যদেরকে ধারণ করে। অন্যদের বলতে কাদের, এই যে 8-4টা যে কম্পোনেন্ট আছে তাদের ধারণ করার ক্ষমতা হচ্ছে ভেহিকেল। এইগুলোর উদাহরণ হিসাবে লিনসিড অয়েল। লিনসিড অয়েল নাম শুনেছো নিশ্চয়ই। লিনসিড অয়েল মানে হচ্ছে তিসির তৈল। তিসি নামে এক ধরনের দানা পাওয়া যায়, ওদের তৈল। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এই তিসির তৈল হচ্ছে পেইন্টের একটা অংশ। পিগমেন্ট, পিগমেন্ট হচ্ছে ডিজায়ার্ড কালার, কালারিং ইনগ্রেডিয়েন্ট বলা হচ্ছে। কালারিং, তুমি যে কালার চাইবে সেই পিগমেন্টটা ওখানে অ্যাড করতে হবে। বেস, ভেহিকেল এদের সাথে অ্যাড করতে হবে পিগমেন্ট। তুমি যদি সবুজ চাও সবুজ পিগমেন্ট, ব্লু, লাল, যেভাবে চাও সেই পিগমেন্ট বাজারে অ্যাভেলেবল। 16.1 টেবলে বিভিন্ন ধরনের পিগমেন্টের নাম দেয়া আছে বাজারে অ্যাভেলেবল যেগুলো। তো ডিজায়ার রং তুমি তোমার পছন্দ মতো সেটা দিতে পারো। এই কারণেই এটা হচ্ছে পিগমেন্ট। পিগমেন্ট মানে কণা। ড্রায়ার, এই যে ড্রায়ার কথা থেকেই তুমি বুঝতে পারো এদের কাজ কি। এই যে এইখানে এগুলো তো লিকুইড হয়ে যাবে, লিকুইডটাকে ড্রাই করতে হবে। যে সারফেসের উপর আমরা পেইন্ট করব, ওই পেইন্ট সারফেসটা যে লিকুইড অবস্থায় থাকে এটা তাড়াতাড়ি যাতে ড্রাই হইতে পারে, এই জন্য ড্রায়ার দরকার। তো ড্রায়ার এটা করে অক্সিডেশনের মাধ্যমে, বাতাসের অক্সিজেন নিয়ে তাড়াতাড়ি শুকায়, অক্সিডেশন করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইরকম একটা উদাহরণ হচ্ছে লিথারেস। এইরকম আরো অন্যান্য লিথারেস পাওয়া যায়। তোমরা বইতে, আমি বারবারই বলছি, বই তোমাদের ডিটেলস দেখতে হবে। ওখানে কি কি পাওয়া যায়, কোনটা ভালো, কোত্থেকে উৎপন্ন, ওইভাবে করে বইতে দেয়া আছে। থিনার, যে তিন করে থাকে থিনার বলা হয়। তিন মানে কি, পাতলা করে দেওয়া। এই রংটা যদি ঠিক হয়, ঘন হয় বেশি, ওটাকে সারফেসে অ্যাপ্লাই করা যায় না। যায় না বলতে ইউনিফর্মলি কালারটা ডিসপার্স হয় না, স্প্রেড হয় না। সুতরাং একটা থিনার দিতে হয় যাতে করে এটাকে একটু পাতলা করবে, রংটা ইউনিফর্মলি স্প্রেড হবে যে সারফেসে আমরা রং দেবো সেখানে। এই জন্য এটার নাম হচ্ছে থিনার। এটা সাধারণত আমরা বেশিরভাগ ইউজ করি টারপেন্টিন। এই টারপেন্টিনটা বাজারে অ্যাভেলেবল। এটা একটা অর্গানিক ম্যাটেরিয়াল। এই টারপেন্টিন তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছো, ওর কেমিক্যাল ফর্মুলা দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রথমেই বলতে পারি পেইন্ট কি কি কাজে, মানে পারপাস কি পেইন্ট করার, এর কয়টা অংশ আছে, কোনটার কি ফাংশন, আমরা কয়েকটা উদাহরণ দিলাম। আর বইতে আরো ডিটেলস তোমরা কোথায় ইউজ হয়, কোনটা ভালো, এগুলো দেয়া আছে, কোত্থেকে উৎপন্ন, এগুলো সব বইতে দেয়া আছে। তো ঠিক আছে, আমরা এই সংক্ষেপে শুধু এগুলো বলছি এই কারণে তোমরা ওদের পড়ে নিতে হবে, আর এখানে বোঝানোর তেমন কিছুই নাই। এইভাবে করে আমরা এইবার হচ্ছে কি কি ধরনের পেইন্ট পাওয়া যায়। এটা হচ্ছে টাইপ, কি কি ধরনের। অয়েল দিয়ে তৈরি করলে এটাকে অয়েল পেইন্ট বলা হয়। ওয়াটার দিয়ে করলে এটাকে ওয়াটার পেইন্ট বলা হয়। ওয়াটার পেইন্ট এটা একটা দাম কম। অ্যালুমিনিয়াম পেইন্ট, সেলুলোজ পেইন্ট, ওয়াটার রিপেলেন্ট, সিমেন্ট পেইন্ট, ডিস্টেম্পার, এনামেল পেইন্ট, লিড পেইন্ট, এরকম বিভিন্ন পারপাস, বিভিন্ন দামের, যার যার যেটা দরকার সেই হিসাবে অয়েল, বিভিন্ন পেইন্ট আমরা বাজারে পাই।
এগুলোর প্রয়োজন এবং নিজের দামের এর উপর নির্ভর করে নিজেকে চুজ করতে হবে। এগুলোর উদাহরণ সহ দেওয়া আছে এখানে, ছোট ছোট স্টেঞ্জ হিসাবে দেওয়া আছে। বই যারা আছে সেই দেখো, বই তো সবসময় কাছে রাখতে বলেছিলাম। অয়েল পেইন্ট, ওয়াটার পেইন্ট, অ্যালুমিনিয়াম পেইন্ট, সেলুলোজ পেইন্ট, ওয়াটার রিপেলেন্ট সিমেন্ট পেইন্ট, ডিস্টেম্পার, আর একটা আছে মিসলেনিয়াস পেইন্ট। এই যে মিসলেনিয়াস পেইন্টের মধ্যে আছে এনামেল পেইন্ট, লেড পেইন্ট। এই দুটি আমি নাম হিসেবে এখানে দেখি। এগুলো বই থেকে পড়ে নিতে হবে। অনেক সময় কাকে বলে, কোত্থেকে পাওয়া যায়, কি কাজে ইউজ হয়, এভাবে 3টা হেডিং এ মেইনলি পড়লে ভালো। এবার বার্নিশ। বার্নিশ এটা একটা গুরুত্বপূর্ণ কোটিং ম্যাটেরিয়াল। কোটিং ম্যাটেরিয়াল মানে পেইন্টের উপরেও বার্নিশ করা যায় বা নর্মালি এমনি বার্নিশ করা যায়। বার্নিশ হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যাপ্লাই করলে যে কালারটা আছে তাকে উজ্জ্বল করে, মানে আরো ব্রাইট করে, আরো ব্রাইলিয়েন্সি আনে এবং প্রোটেকশন দেয়। পেইন্টকে প্রোটেকশন দেওয়ার জন্য বার্নিশ ইউজ করা হয়। তো এই বার্নিশ আবার 2 ধরনের বাজারে অ্যাভেলেবল, একটা অয়েল বার্নিশ আর একটা স্পিরিট বার্নিশ। স্পিরিট বার্নিশের একটু দাম বেশি। তো যেই হোক, তো বার্নিশটা বানায় কিভাবে, তৈরি করে কিভাবে? এখানে কোনো পিগমেন্ট থাকবে না, বেস থাকতে পারে, পিগমেন্ট থাকবে না। এটা সাধারণত রেজিন থেকে তৈরি করা হয়। মেল্টেড রেজিনকে সলভেন্টের ভিতরে যদি এটা ডিজলভ করে ফেলি তাহলে বার্নিশ তৈরি হয়। এই সলভেন্টের উপর নির্ভর করে 2 ধরনের নাম বলেছি, অয়েল বার্নিশ আর স্পিরিট বার্নিশ। এটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর অয়েল বার্নিশ স্লো ড্রাই হয়। অয়েল বার্নিশ স্লো ড্রাই হলে কি হবে, এর একটু দাম কম আর এটার দাম বেশি। যাই হোক, কিভাবে করে, এই যে এটা মেল্ট হওয়ার পরে যে সারফেসের উপর দেয়া হয়, ওই সারফেসে যেটা অয়েল হোক বা স্পিরিট হোক, এটা উড়ে যায়, ইভাপোরেটস হয়ে যায়। এই যে ইভাপোরেটস, লিভিং বিহাইন্ড দ্য সারফেস অফ দ্য ফিল্ম, একটা লেয়ার রেখে যায় of the resinous material which gives a bright appearance and brilliancy, উজ্জ্বল এবং ওর brilliancy বাড়িয়ে দেয়। In addition to providing a protective coating, এর পরও উজ্জ্বলতা তো বাড়বেই, প্লাস প্রোটেকশন দেবে। এই জন্যই বার্নিশটা তোমরা খেয়াল করবে, বাজারে কাঠের কাজের উপরে রং টং যা করার করে ফেলে, তার উপর একটা বার্নিশ কোটিং দেয়। বার্নিশ কোটিং দুইটাই উপকারী, অয়েল বার্নিশ, স্পিরিট বার্নিশ। স্পিরিট বার্নিশ তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই কারণেই বার্নিশ লোকে ইউজ করে। তারপরে এরপরে হচ্ছে রেজিন। এই যে রেজিনাস, আমরা একটু আগে বললাম রেজিনাস ম্যাটেরিয়াল, এই যে মেল্টেড রেজিন, এটাও কি জিনিস, এটা বলেছিলাম তোমাদের। রেজিনটা সাধারণত ট্রি থেকে বের হয়। অনেকেই গ্রাম অঞ্চলে যারা, তারা গাছের আঠাকে বই বাঁধা বা খাতা বাঁধার জন্য আমরা ব্যবহার করেছিলাম। যাই হোক, এটা কমার্শিয়ালি এমোরফাস তো জানো, হ্যাঁ? এমোরফাস কি? পাউডার জাতীয়। এমোরফাস সেমি সলিড অর্গানিক ম্যাটেরিয়াল which is insoluble in water but soluble in organic liquid. এটা এমন হওয়া চাই, রেজিন ওয়াটারে সলিউবল হবে না, কিন্তু অর্গানিক কিছু লিকুইড আছে তাতে সলিউবল হয়। ন্যাচারালি
পাওয়া যায় কোপালস। কোপালস নামে এক ধরনের রেজিন পাওয়া যায়। এটা obtained from the hardened soap, এই স্যাপ থেকে পাওয়া যায়। কোন ধরনের স্যাপ? যেগুলো ফসিল ডিপোজিট অফ ট্রিজ, ওখানে শক্ত হিসাবে এগুলো স্যাপ গুলো শক্ত হয়ে থেকে যায়, আর ফসিল ট্রি গুলো ওখান থেকে নিয়ে ওগুলো ডিজলভ করতে হয়। তো রোজিন নামে, কোপাল নামে আছে বেশ পরিচিত, আবার রোজিন নামেও কিছু আছে। রোজিন এটা বাই প্রোডাক্ট। টারপেন্টিন যখন তৈরি করতে যায় তখন কিছু বাই প্রোডাক্ট টারপেন্টিন বাদ দিয়ে অন্য ম্যাটেরিয়াল গুলো তখন ইয়ে হিসাবে রেজিন হিসেবে কাজ করে, যার নাম দিয়েছে রোজিন। আর সিনথেটিক কিছু আছে। এই সিনথেটিক অ্যালকাইড রেজিন বা ফেনোলিক রেজিন, এগুলো কাজ ভালোই দেয় এবং সস্তাও। এগুলো প্রোডাকশন কস্ট কম বলে এগুলো সস্তা হয়ে যায়, আর কাজও ভালো দেয়। এরা এই যে রেজিন গুলো কোনটা কোথায় কাজ করে, কোনটা কত ধরনের, প্রত্যেকে উৎপত্তি, এগুলো পড়তে হবে। তাই আমি রেডি করেছি কালকে এসে এতটুকু পর্যন্ত, এই জন্যই পারি নাই। আর তোমরা বই থেকে ডিটেলস একটার পর একটা পড়ে নেবে। আমি সামনের ক্লাসেই শেষ করে দেব যা আছে আমার সিলেবাস আর কি। তো সুতরাং আর আজকে আর পড়ালাম না, আমি নিজে রেডি করি নাই। আর যদি আমি টপিক গুলো নাম বলে দিই তোমরা নিজেরা পড়তে পারো। এরকম রাবার আছে, প্লাস্টিক আছে, ভালকানাইজেশন আছে, এইগুলোই তোমাদের সিলেবাসে থাকবে। আমি আজকে আর পড়ালাম না, আগামী দিন ইয়ে হবে, তারপর দিন আমরা আলাপ করব কি করব না করব। ওই আগামী দিনেই তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ এইখানেই শেষ করে দিলাম। হ্যাঁ, আর কোনো কিছু জানার থাকলে বলো। কিছু জানার আছে? হ্যালো, হ্যাঁ স্যার, বলো। স্যার আমাদের যে আপনি আরেকটা সিটি নেবেন, ওটা স্যার কোন টপিকের উপর হবে স্যার? সিটিটা আমি তোমার মুক্তা ম্যাডামের সাথে কথা বলেই আলাপ করবো। আর একটাই তো নেবে, তোমার মুক্তা ম্যাডাম নিয়েছে কোন সিটি? না স্যার, মুক্তা ম্যাডাম একটা নিবেন, আর স্যার আপনার আরেকটা মনে হয় থাকবে তাহলে। আপনি বা মুক্তা ম্যাডাম স্যার? হ্যাঁ, আমি নেব ব্রিক আর ইয়ের উপরে, সিমেন্টের উপরে। ওকে স্যার। হ্যাঁ, আমি নিলে ব্রিক আর সিমেন্টের উপরেই নেব। ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।